অনেক মেয়েরা আছে যা বলে আমি রান্নার পারি না তাদের জন্য এই ভিডিওটা। আরে ভাই আমরা বাঙালি মেয়ে, আমরা তো অন্তত ডাল ভাতটা রান্না করে খেতে পারবো, তাই না? তো আজকে আমি একটা সিম্পল ডাল রান্নার রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। আর এখন আমি ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে এই যে রসুন বাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা মশলা মানে গরম মশলা যেটাকে বলে এলাচ দারচিনি হচ্ছে বাটা। তো ওইটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এই যে খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ ডালের মধ্যে এত বেশি মশলা হলে ভাল লাগে না। পানি পানি ডাল, এতে আবার কিসের এত মশলা? আর এমনি তো আমি বেশি মশলা জাতীয় খাবার পছন্দ করি না। এখন ভালো মতো ওগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। অনেকে অনেকভাবে হচ্ছে রান্না করে, আমি এভাবে রান্না করি। ডালটা খুব মজা হয় খেতে আর অনেক সিম্পল। এভাবে রান্না করলে বেশ আরাম হয় ডাল রান্না করতে, কারণ ডালটা আসলে অনেক সময় নিয়ে রান্না করলে বেশি মজা হয়। তারপর আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে সব মশলা দিলে হচ্ছে মশলার যে একটা স্মেল ওটা পাওয়া যায় না, একদম সুন্দরভাবে মিশে যায়। আর মশলা কষানো হলে এমনিতেই সব তরকারি বা যে কোনো রান্নাই মজা হয়। এখন আমি ডালটা ভালো করে কষিয়ে নেব। আর অনেকেও অনেকভাবে রান্না করতে পারেন, আমি এভাবেই রান্না করি। আবার অনেকে জ্ঞান দিতে আসেন না ভাই, এক একজনের রান্না এক এক রকম। আমি এভাবে রান্না করি, আপনি একবার এভাবে রান্না করে দেখেন, তারপর যদি ভালো না লাগে তারপর আমাকে কমেন্টস করে জানান। এখন থেকে আমি রেগুলার যে রান্নাগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হচ্ছে রান্না দেখায় যে পোস্ত বাটা দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, যেগুলো আমরা নামও জানি না। এগুলো কিছু না, জাস্ট সিম্পল রান্না, ঘরের রান্না যেরকম হয়। তারপর আমি ডালটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। এই ডালটা আপনি হচ্ছে ভুনা টাইপেরও খেতে পারেন, আবার একটু পানি পানিও খেতে পারেন। আমার হচ্ছে একটু পানি পানি পছন্দ। এই তো আমার ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে অনেকেরই অপছন্দনীয়, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। অনেকেই অপছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন। সেটা এখন রান্না করব। আমি এভাবে রান্না করে খেয়ে আমি নিজেই ফিদা হয়ে যাই। আমার কাছে বেশ ভালো লাগে। আর রেগুলার বেসিসে রান্না করার জন্য অনেকে হচ্ছে টক দই এটা সেটা এটা দেয়। আর ভাই এত কিছু দেওয়ার সময় আছে? আপনি হচ্ছে এভাবে ফলো করেন, এভাবে একদিন রান্না করে দেখবেন, বেশ মজা হবে। আপনি হচ্ছে চিকেনগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আপনি হচ্ছে 5-10 মিনিট একটু রেখে দিবেন মাখিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে এটা হচ্ছে মাংসর সাথে মিশে যাবে। আর তারপরে এটা হচ্ছে আমি তেলে ভেজে নেব কিছু। পৃথিবীর সবার তো আর সব জিনিস পছন্দ না, আর সবার যদি সব জিনিস পছন্দ হতো তাহলে তার হতো না। অনেকেই কমেন্টস করতে পারেন যে আপনার কড়াইয়ের অবস্থা এমন কেন, তারপর ছি আপনি ব্রয়লার মুরগি খান, এগুলো কমেন্টস করতে পারেন, কিন্তু করেন, সমস্যা নাই। আর কড়াইয়ের অবস্থা এমন কারণ আমি হচ্ছে এই কড়াইয়ে এতদিন ইউজ করি নাই। এটা যে ব্যবহার করেছে সেই হচ্ছে কড়াইটা ভালোভাবে ধুতে